হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শায়ন ম্যাথমেটিক্স ক্লাসেস। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর যে চ্যাপ্টারটা, সেটা হলো গোলক, যাকে আমরা ইংলিশে বলি স্ফিয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা ক্লাস 10 এর বইয়ের পরিমিতি অংশটা দেখলে এই চ্যাপ্টারটা খুঁজে পাবে, এবং প্রত্যেক বছর মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। তো এই চ্যাপ্টারটা ভালো করে করে নিলে আশা করি মাধ্যমিকের একটা কোশ্চেনও আটকাবে না। তো চলো শুরু করা যাক। তো গোলক চ্যাপ্টারটা করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে বৃত্ত। তো বৃত্ত হচ্ছে 2 ডাইমেনশনাল একটা জিনিস। 2 ডাইমেনশন মানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে এই বৃত্তের এইটাকে বলা হয় কি, এই মাঝখানের বিন্দুটাকে, একে বলা হয় কেন্দ্র। এবং এইখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দৈর্ঘ্যটা তাকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এবং এই পরিধি থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখাটা টানা হয় তাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাসার্ধ হলো আর, ব্যাস হলো 2r। এগুলো কেন করছি আমরা? তো এগুলো করছি এই কারণের জন্যই। তো এখান থেকে আমাকে জানতে হবে বৃত্তের পরিধি। পরিধির ফর্মুলা কি? 2πr একক। এবং বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। এগুলো ক্লাস 9-এ ছিল। এই বৃত্ত যখন 3 ডাইমেনশনে চলে যায়, এর ক্ষেত্রে এই দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা বাইরের দিকে বেরিয়ে আসছে না। যদি এটাকে আমরা এরকম করে রাখি এবং এটাকে যদি আমি দেখাই যে এরকম টাইপের জিনিস রয়েছে, তাহলে এটা বাইরের দিকে বেরিয়েছে। যেমন ফুটবল বাইরের দিকে বেরিয়ে থাকে। তো এরম টাইপের জিনিসগুলোকে আমরা বলা হয় কি, এর মাঝখানে এই পয়েন্টটা হচ্ছে কি কেন্দ্র। তো এর থেকে এদিকে যা ডিস্টেন্স, এদিক থেকে এদিকেও সেম ডিস্টেন্স, এদিকেও সেম ডিস্টেন্স, এদিকেও সেম ডিস্টেন্স। এরম টাইপের ছবিকে আমরা বলি কি গোলক। যেমন যেটা ফুটবল আমরা বলতে পারি, বা এরম টাইপের জিনিসগুলোকে বলা হচ্ছে কি গোলক। তো এই চ্যাপ্টারে গোলকের ফর্মুলাগুলো পড়বো এবং গোলক দিয়ে কীভাবে অঙ্ক করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। তো গোলকের আবার একটা ছবি আঁকা যাক। এইটা হচ্ছে গোলক, গোলকের এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে প্রথমে হচ্ছে গোলকের পুরো সমগ্র তলের ক্ষেত্রফলটা জানতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল বা একে বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রে কি হতো? পাই আর স্কোয়ার। এর ক্ষেত্রে কি হবে? 4πr স্কোয়ার বর্গ একক। ঠিক তেমনই আয়তন, বক্রতলের ক্ষেত্রফল মানে বাইরের অংশটা, আর আয়তন মানে হচ্ছে ভিতরে কতটা অংশ আছে, ভিতরে কতটা বাতাস আছে। যেমন ফুটবলের ক্ষেত্রে ভিতরে যতটা বাতাস থাকে সেটাকে আমরা বলি কি, তার আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³ ঘন একক। এইটা হলো বৃত্তের ফর্মুলা। এবার বৃত্ত যখন আছে বা গোলক যখন আছে, এটা গোলকের ফর্মুলা। গোলক যখন আছে তো গোলকের অর্ধেকও হবে, তাকে আমরা বলবো কি অর্ধগোলক। অর্ধগোলক কিরকম দেখতে হয় সেটা জানা যাক। এই চিত্রটাকে বলা হয় অর্ধগোলক। এটা একটা বাটির মতো অংশ, এর নাম হচ্ছে কি অর্ধগোলক। তো অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল বের করা যায় আর বক্রতলের ক্ষেত্রফল বের করা যায়। এরই বাইরের যে অংশটা সেটা বক্রতল। এবার যদি এই অংশটা নিরেট হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে? সমগ্রতল। তাহলে এই যে বক্রতলটা, এটা একটা গোলকের হাফ অংশ। তো গোলকের ক্ষেত্রে বক্রতলের ফর্মুলা কি ছিল?
গোলকের ক্ষেত্রে ছিল 4πr², এটার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে কেটে গেলে কত হবে 2πr² বর্গ একক। এটাই বক্রতল। সমগ্রতল মানে উপরের এই অংশটা। তো এই অংশটাকে যদি আমি উপর থেকে এরকম জুম করি কিরকম লাগবে, এটা বৃত্ত লাগবে। তো বৃত্তের ক্ষেত্রে এটাকে কি বলি আমরা, ব্যাসার্ধ। তো এই অংশটাকে যদি ব্যাসার্ধ বলা হয় তাহলে বৃত্তের কি লাগবে, ক্ষেত্রফল। তার বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, πr²। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে 2πr² প্লাস πr² মানে 3πr² বর্গ একক। এই হচ্ছে ফর্মুলা। এবার হচ্ছে কিছু অঙ্ক করা যাক। তো চলো শুরু করা যায় এক্সারসাইজের অঙ্কগুলো। কোষে দেখি 12 কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। একটা গোলকের ছবি আঁকা যাক। এটা হলো গোলক, বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 10.5 সেমি। তাহলে কি দিয়েছে দেখা যাক, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি এক্ষুনি শিখেছে, সমগ্রতল মানে বক্রতল। যেহেতু এটা একটা গোলক, গোলকের ক্ষেত্রে সমগ্রতল মানে বক্রতল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4π, আর মানে কোনটা, ব্যাসার্ধ, 10.5 এর স্কোয়ার, এত বর্গ সেমি ছিল, সেমি হয়ে যাবে। তাহলে 4 ইন্টু পায়ের ভ্যালু কত, 22/7। 10.5 স্কোয়ার মানে কি 10.5 ইন্টু 10.5, আচ্ছা 4 ইন্টু 22/7 ইন্টু 105/10 ইন্টু 105/10। এটা 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 2 দিয়ে 2 দুগুণে 4। সেম ভাবে 7 3 21, 10 দিয়ে এটা কাটাকুটি যাবে, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5। তাহলে কি করে থাকছে, 21 3 63 ইন্টু 22। গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ইন্টু 126, 6 8 3 1, তাহলে 1386 বর্গ সেমি হয়ে গেল। এরপর 2 নম্বর অঙ্কে আসছে। দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য জানতে গেছে। তাহলে আমি পাশে একটা এরকম বলের চিত্র এঁকে দিই। এইটা হচ্ছে বল মানে গোলক, গোলকের এইটা হচ্ছে ব্যাসার্ধ। এবার আমাকে জানতে হবে এই গোলকটার ব্যাস কিভাবে বের করবো। বলেছে প্রতি বর্গ সেমি, প্রতি বর্গ সেমি মানে 1 সেমি 1 সেমি, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। এটা দিয়ে যে ক্ষেত্রফলটা তৈরি হয় তাকে বলে 1 বর্গ সেমি। এই 1 বর্গ সেমিতে বর্গ সেমি ক্ষেত্রফলে তৈরি হয়েছে 17.50 টাকা লেগেছে। তাহলে আমি লিখতে পারি 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমিতে। আর কত টাকা বলেছে, 431.20 টাকা। তাহলে 431.20 টাকা খরচ হয় কত বর্গ সেমিতে, 1 ইন্টু
431.20 বাই 17.50। এবার এখান থেকে দশমিক উঠে গেলে নিচে 100 আসবে, আর এখান থেকে দশমিক উঠে গেলে এখানে 100 আসবে। 100 কেটে গেল, আর এই 0 কেটে গেল। কত এসছে? 431,4312/175 এত বর্গ সেমি। আমাকে এখানে ক্ষেত্রফল বা আয়তন কিছু জানতে চাইনি, আমাকে ব্যাস জানতে গেছে। আমি এটাকে ক্যালকুলেশন করবো না, এটা কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? আচ্ছা, বললাম কি 1 বর্গ সেমিতে খরচ হয় 17.50 টাকা। পুরো বলটা তৈরি করতে খরচ হয়েছে এত টাকা। তার মানে এটা যেটা বেরোলো সেটা কার ক্ষেত্রফল? বলের, তাই তো? তাহলে চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল 4312/175 বর্গ সেমি। এটা আমি বুঝে গেছি। কিন্তু আমরা জানি কি, এই যে বলটা এর ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে আমরা লিখতে পারি এখানে যে ধরি চামড়ার বলের ব্যাসার্ধ ইকুয়াল টু r সেমি। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে হচ্ছে 4πr² বর্গ সেমি। আমি এর আগেই ফর্মুলাটা আলোচনা করে দিয়েছি। তো এখান থেকে লিখতে পারি প্রশ্নানুযায়ী যদি ব্যাসার্ধ r হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আর এখানে আমরা বের করেছিলাম চামড়ার বলে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা আর বক্রতলের ক্ষেত্রফল সেম জিনিস, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। কি লিখতে পারি? 4πr² ইকুয়াল টু 4312/175। এবার এটা ক্যালকুলেশন করলে r এর মান বেরোবে। তো দেখা যাক কিভাবে বের করি। বা 4 ইন্টু 22/7 ইন্টু r² ইকুয়াল টু 4312/175। বা মুছে দিই, r² ইকুয়াল টু বাকি সংখ্যাগুলোকেও দিয়ে নিয়ে যাবো। 4 3 1 2 গুণ 7/175 গুণ 22 গুণ 4, এগুলো উপরে আছে নিচে চলে এলো, নিচে ছিল উপরে চলে গেল। এবার 11 দিয়ে কাটছে, 11 দুগুণে 22, 11 3 33, 11 9 99, 11 দুগুণে 22। এবার এটা 2 দিয়ে কাটাকুটি যাবে, 19 দুগুণে 38, 6 দুগুণে 12। এবার এটা 4 দিয়ে কাটাকুটি যাবে, 4 4 16, 17 18 19, 4 9 36। আর নিচে কত পড়ে আছে? 175। বা আচ্ছা, আর কাটাকুটি যাবে, এটা 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে। হ্যাঁ, 7 1 7, 7 দুগুণে 14, 15 16 17, 5 7 35। তাহলে 49/25, r² ইকুয়াল টু 49/25। তো এখানে আমি অঙ্কটাকে এদিকে নিয়ে চলে আসছি। বা r ইকুয়াল টু √49/25 বা r ইকুয়াল টু 7/5। অতএব 2r যেটা আমাদের ব্যাস বলেছে সেটা কি 7/5 গুণ 2। আচ্ছা, তাহলে কত হলো? 7 দুগুণে 14/5, তাই তো? এবার এটাকে দশমিকে নিয়ে যাওয়ার জন্য উপরে 2 নিচে 2 গুণ করলাম। 14 দুগুণে 28/10 আর 2.8 সেমি। এটাই অ্যান্সার। পরবর্তী অঙ্কতে আসা যাক। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? স্কুলে শর্ট পাট খেলা কি একটা লোহার বল থাকে, স্পোর্টস ডেতে ব্যবহার করা হয়।
লোহার বলটাকে এরকম করে নিয়ে জোরে ছুটতে হয়, যে যত দূরে ছুটতে পারবে সে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে ভাগ হবে। তো শর্ট পার্ট হচ্ছে সেই লোহার বল ছোড়ার গেমটা। তো সেই লোহার বলটা কিরকম, সে হচ্ছে জ্যামিতিকে একটা গোলক। তো শর্ট পার্ট বল খেলার জন্য বলটি ব্যবহার করা হয় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, না ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত 7। এই যে ব্যাস, যদি এটাকে আমরা এরকম করে ধরে নিই, তো এর ক্ষেত্রে ব্যাস দিয়ে দিয়েছে কত 7 সেমি। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য বিধি দিয়ে প্রকাশ করি আমরা 2r, এটা কত সেমি দিয়েছে 7 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ r ইকুয়াল টু 7/2 সেমি। এবার কি বলেছে, বলটি কত ঘন সেমি লোহা আছে, ঘন সেমি। আয়তন বের করার জন্য আমরা ঘন কথাটা ব্যবহার করি, তো অঙ্কতে বলেই দিয়েছে আয়তন বের করতে, তো আয়তন বের করবো। তাহলে অতএব বলটির আয়তন, আয়তন কত, বলের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই, আর কোনটা এটা, এটা কিউব, 7/2 এর কিউব। কিভাবে লিখতে পারি, 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর কিউব মানে এটাকে 3 বার লিখবো, 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। তো 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে কেটে গেল, আচ্ছা 7 7 কেটে গেল, 22 আছে, 2 দিয়ে 11 দুগুণে 22। কি পড়ে রয়েছে আমি লিখে নিই, 11 গুণ 7 গুণ 7/3। আচ্ছা এই ক্যালকুলেশনটা এখানে করছি। তাহলে 7 সাথে 49 গুণ 11 কত হয়, 11 9 99 না, হ্যাঁ থাকে না, 11 4 44 45 46 47 49 50 51 52 53। তাহলে কত হলো 53, এটা গুণফল বেরোলো। তাহলে 539/3, এটাকে ভাগ করে দিলে কত হবে, 3 একে 3, 2 3, 3 সাথে 21, 2 9, 3 9 27/2। এবার দশমিকে থাকলে দশমিকে, অথবা আমরা এটাকে এরকম করে লিখতে পারি, 2টা উপরে উঠে গেল, 3টা নিচে নেমে গেল। তাহলে এত ঘন সেমি, এটাই অ্যান্সার হয়ে গেল বলটির আয়তন। বলটার আয়তন 179/2 ঘন সেমি। পরবর্তী অঙ্কতে আসা যাক, কি বলেছে 4-এর অঙ্কটা, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করতে যে পরিমাণ জল অপসারিত করবে। জল কিভাবে অপসারিত করবে, নিজের আয়তন যা সেই পরিমাণ জল অপসারিত করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আয়তন বের করতে হবে। কি দিয়ে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে 28 সেমি ব্যাস। তাহলে আমি বলতে পারি নিরেট গোলক, তাহলে বলতে পারি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা ব্যাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি 2r, এটা কত সেমি, এটা হচ্ছে 28 সেমি, 28 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য এটাকে আমরা প্রকাশ করি, ব্যাস থাকলে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাস দিয়ে কোনো ফর্মুলা নেই, সব ব্যাসার্ধ দিয়ে বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ কত 28/2 14 ইকুয়াল টু 14 সেমি। তাহলে ব্যাস ছিল, ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার কি বলেছে, এবার হচ্ছে আয়তন বের করতে বলেছে, সিম্পল। অতএব আয়তন ইকুয়াল টু, আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। তো আর এখানে কত বেরিয়েছে 14, তাহলে কি লিখবো 14 কিউব, এত ঘন সেমি। আচ্ছা তাহলে 4/3 পাই মানে কি 22/7, আর 14 গুণ 14 গুণ 14, তাহলে 7 দুগুণে 14, গুণ করলে কত বেরোচ্ছে 22 গুণে 44, আর 44 গুণ 4 রাফে করো
44 গুণ 4, 4 ষোলো 6 থেকে 1, 4 ষোলো 17 176। আচ্ছা, এবার হচ্ছে 14 গুণ 14, এবার 14 দিয়ে গুণ করবো, আবার 14 দিয়ে গুণ করবো, গুণ করে দেখো কত বেরোচ্ছে। এখানে গুণ করে যে অ্যান্সারটা বেরোচ্ছে সেটা হলো 3 4 4 9 6 বাই 3। এবার যদি আমি একে 3 দিয়ে ভাগ করে দিই, ভাগ করলে বেরোচ্ছে, করে ভাগ করবো, ডিভাইড করে ভাগ করে নেবো, ভাগ করলে অ্যান্সার বেরোচ্ছে 3 1 3, 3 1 3। আমি এখানে করে দিচ্ছি, দেখলাম 344 96, 3 1 3, 4 নামলো, 3 1 3, 1 4, 3 4 12, 2 9, 3 9 27, 2 6, 3 8 24। তাহলে কত পড়েছে 2, দুইটা উপরে উঠে যাবে, তিনটে নিচে নামবে, তাহলে 11498 বাই 2 এর 3, এত হলো সেমি। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে বাকি সলিউশনগুলো আমি দেবো আস্তে আস্তে। এই ভিডিওতে কোন জায়গাটা তোমাদের সমস্যা হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, এবং এরকম পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। টিল দেন, বাই।